গুগল ম্যাপে যদি আপনার বাড়ি, প্রতিষ্ঠান বা লোকেশন অ্যাড করা থাকে তাহলে সেটা আপনি এডিট করবেন কিভাবে, বা লোকেশন আপনি চেঞ্জ করবেন কিভাবে, বা আপনি সেটা ডিলিট করবেন কিভাবে। এর আগে আমি একটা ভিডিও মেক করেছিলাম যে গুগল ম্যাপে বাড়ি, প্রতিষ্ঠান বা লোকেশন অ্যাড করার উপায়। তো ওখানে অনেকে কমেন্ট করেছেন যে এটা আমরা অ্যাড করার পরে পরবর্তী সময় যদি এটা এডিট করা প্রয়োজন হয় বা চেঞ্জ করা প্রয়োজন হয় বা ডিলিট করা প্রয়োজন হয় তাহলে আমরা কীভাবে ডিলিট করবো বা চেঞ্জ করবো। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার লোকেশন বা বাড়ি বা শিক্ষা প্রতিষ্ঠান যদি অ্যাড করা থাকে আপনি চাইলে কিন্তু সেটা আপনি আবার রিমুভ করতে পারবেন বা এডিট করতে পারবেন। তো কীভাবে কাজটা করবেন চলুন আমি দেখে দিচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন এবং লোকেশনটা আপনি অন করবেন। দেন আপনার ফোনে যে গুগল ম্যাপস নামের অ্যাপস রয়েছে আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পরে এইভাবে ওপেন হয়ে যাবে। এখান থেকে আবার আপনি যেটা করবেন ডিলিট করার জন্য বা এডিট করার জন্য সেই লোকেশনটাকে আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে, যেটা আপনি ডিলিট করতে যাচ্ছেন। তো এখান থেকে যেহেতু অনেকগুলো লোকেশন রয়েছে আপনি দুইটা ওইতে আপনি এখান থেকে আপনি খুঁজে পাবেন। একটা হচ্ছে সার্চের রয়েছে, আপনি যে লোকেশনটা ডিলিট করবেন আপনি অ্যাড করেছিলেন আগে, এটা আপনি এখান থেকে সার্চ করে আপনি বের করবেন। আদারওয়াইজ আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখান থেকে আপনি খুঁজে খুঁজে আপনি বের করবেন, অথবা নিচের দিকে যে আপনার যে হোম লোকেশনের যে অপশন রয়েছে এটা যদি আপনি সিলেক্ট করা থাকে এখানে আপনি ক্লিক করবেন, তাহলে এখানে লোকেশনটা আপনার চলে আসবে, ঠিক আছে। এর আশেপাশে যদি কোনো লোকেশন থাকে এটা আপনি এখন রিমুভ করতে পারবেন। কিভাবে? যে লোকেশনটা আপনি রিমুভ করবেন সেই লোকেশনের উপরে আপনাকে জাস্ট শুধুমাত্র একটু ক্লিক করতে হবে। যেমন একটা লোকেশন আমি আপনাদেরকে রিমুভ করে দেখাবো। এখান থেকে যেমন দেখেন এই যে এখান থেকে লেখা আছে যে যে আরাফাত সিফাত লেখা আছে, দেখতে পাচ্ছেন আরাফাত সিফাত, এটা আমি আপনাদেরকে রিমুভ করে দেখাবো। তো এখানে আমি জাস্ট মাত্র ক্লিক করলাম। যখন আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন থাকবে, এখান থেকে আপনি নিচের দিকে থেকে উপরের দিকে স্ক্রল করবেন। দেখেন নিচের দিক থেকে উপরের দিকে যখন আমি স্ক্রল করলাম, স্ক্রল করার পরে এখান থেকে লেখা থাকবে সাজেস্ট অ্যান্ড এডিট। আপনি সাজেস্ট অ্যান্ড এডিটে এখানে আপনি ক্লিক করবেন। যখন আপনি সাজেস্ট অ্যান্ড এডিটে ক্লিক করবেন এখান থেকে অনেকগুলো অপশন থাকবে। এখন এটা যদি আপনি এডিট করতে চান, আপনি লোকেশন এডিট করতে চান, বা আপনি এখান থেকে আপনি ঘন্টা অ্যাড করতে পারবেন, ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, বা এখান থেকে আমি যদি উপরের দিকে নামের এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এখান থেকে কিন্তু নামটা আপনি এডিট করতে পারবেন, নামটা আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে যে কোনো ফটো অ্যাড করতে পারবেন, ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, লোকেশন দিতে পারবেন, সব কিছু আপনি এটা আবার আপনি এডিট করে চেঞ্জ করতে পারবেন। আর আপনি যদি এটা ডিলিট করতে চান তাহলে সেক্ষেত্রে কী করবেন, ক্রস আইকনে ক্লিক করে ব্যাক করবেন। দেন আবার এখানে সাজেস্ট অ্যান্ড এডিট লেখা আছে, আপনি সাজেস্ট অ্যান্ড এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নিচের দিকে লেখা আছে প্লেস ইজ ক্লোজ, লেখা আছে প্লেস ইজ ক্লোজ অর নট হিয়ার লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এই অপশনে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখেন টেম্পোরারি ক্লোজ লেখা আছে, পার্মানেন্টলি ক্লোজ লেখা আছে, আবার আদার্স অনেকগুলো অপশন রয়েছে। বাট আপনি যেহেতু রিমুভ করতে যাচ্ছেন এটা আমি পার্মানেন্টলি ক্লোজ অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে টিক মার্ক হয়ে গেল। নিচের দিকে দেখেন এখানে সাবমিট লেখা আছে, আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে গুগলের কাছে তাদের কাছে আপনি এটা রিভিউ করার জন্য পাঠিয়ে দিলেন রিকোয়েস্ট। এখন তারা একটু রিভিউ করে দেখবে, তারা একটু এটা আপনার এখন একটু প্রসেসিংয়ের মাধ্যমে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি এটা পরবর্তী সময়ের মধ্যে বা কিছুক্ষণ পরে এটা ডিলিট হয়ে যাবে বা ডিলিট করে দিবে। সো এভাবে খুব সহজে আপনি লোকেশনটা এডিট করতে পারবেন, আবার আপনি ডিলিট করতে পারবেন। আই হোপ আপনার বিষয়টা বুঝতে পারছেন। সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।